আমার যেসব অডিয়েন্স আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমি আজ এই ভিডিওটা করতে গিয়ে আমার ফোনের ভিডিও ক্যামেরায় কিছু সমস্যার জন্যে আমি এই ভিডিওটার কোনো সাউন্ড পাইনি। তো আজ আমি এই অসহায় বাবা মাকে নিয়ে কিছু কথা বলবো, আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। তো আমি একটা ভিডিও করে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম এই অসহায় বাবা মা এক দোকানের সামনে বসে দুজনের খাবারটা খাচ্ছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আপনাদের সাথে একটু কথা বলা যাবে? এই কাকিমা বলল, হ্যাঁ বাবা বলো, কি বলবে? আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেমন আছেন? ওনারা দুজনেই বলল, হ্যাঁ বাবা ভালো আছি। আমি বললাম, আপনাদের নাম কি? ওনারা বলেছিল তাদের নাম, কিন্তু আমার মনে নেই তাদের নামটা কি। তারপরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কি করেন? ওই কাকিমা আর কাকু বলল, বাবা আমরা ভিক্ষা করি। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, প্রতিদিন কি ভিক্ষা করেন না একদিন? তো ওনারা বললেন, না বাবা, আমরা সপ্তাহে 3 দিন বার হই। আমরা বেশিরভাগ দিন ট্রেনের গান করি আর একদিন এই দিকেই আসি। আমি তারপরে জিজ্ঞাসা করলাম তাদেরকে, আচ্ছা সারাদিন ভিক্ষা করে কত টাকা ওঠে? ওনারা বললেন, বাবা 400 টাকা হয়ে যায়। আমি তারপরে এই কাকিমাকে বললাম, আচ্ছা কাকিমা, আপনি তো অন্য কাজ করতে পারেন। কাকিমা বলল, হ্যাঁ বাবা পারি, কিন্তু আমি যদি কাজ করি তাহলে তোমার কাকুকে দেখার কেউ নেই। আমি জিজ্ঞাসা করলাম, কাকুর একটা চোখে কি হয়েছে? কাকু তখন বলল, বাবা আমার মায়ের দয়া হয়েছিল, আমার ছোঁয়াটে হয়ে গিয়েছিল বলে তাই জন্য একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আমি বললাম, ও আচ্ছা। আমি তারপরে তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনাদের কোনো ছেলে মেয়ে নেই? তখন ওরা বলল, হ্যাঁ বাবা একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আর শ্বশুর শাশুড়ি আছে। আমি বললাম, ছেলে দেখে না? তো ওনারা বললেন, ছেলে তো এখন অনেক ছোট। আমি বললাম, ও আচ্ছা। তারপরে আমি কিছু টাকা দিয়ে তাদেরকে সাহায্য করলাম এবং তারা আমাকে অনেক আশীর্বাদ করলো আর বলল, বাবা আমাদেরকে একটু দেখবে। আমি বললাম, হ্যাঁ আমি যতদিন বেঁচে আছি আমি আপনাদের পাশে আছি, আপনাদের চিন্তা করতে হবে না। ধন্যবাদ। এটাই ছিল আজকের একটা ছোট ভিডিও।